फैमिली गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। तो चले एलाम आरो आरेकटा नतून ब्लग निये। आज के होच्छे सानडे माने फानडे। तो आज के की शेयर करी देखी तोमादेर साथे। और कालके नाकि माने सैटारडे सन्ध्येबेलाय नाकि ব্যাঙ্গালোরের বৃষ্টি হয়েছে, তবে কতদূর বৃষ্টি হয়েছে জানি না, তবে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হয়নি। আর যে বৃষ্টি হয়েছে মানে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, তাতে আরও গরম বাড়িয়ে দিয়েছে। এখানে কোনো বৃষ্টি হয়নি, তো জানি না বেশি কয়েকটা জায়গায় হয়তো শুধু বৃষ্টি হয়েছে এই আর কি। তো যাই হোক, তো চলো আজকের দিনটা শুরু করলাম। আমার সাথে সাথে তোমরাও এনজয় করতে থাকো আমার এই দিনটা। তো আজকে ক্র্যাব বানাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে ক্র্যাব বানাই। ভীষণ টেস্টি হয় আসলে, এখানে সমুদ্রের ক্র্যাব তো মানে টেস্ট দারুণ হয় এর টেস্ট। তো চলো এবার বিছানা টিছানা গুছিয়ে নিই, একটু ক্লিন করে নিয়ে তারপরে একটু চায় টাইম হবে তারপর। তো চলো এদিকে দেখেছো ছেলেকে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। বালিশ নিয়ে যাচ্ছে এই ঘর থেকে ওই ঘরে, ও হচ্ছে এখন বিছানা গোছাবে। ওই যে বিছানা গোছাবে, ওই যে ওর বালিশ ওখানে গিয়ে দেখেছো বালিশগুলো কীরকম গুছিয়ে রেখেছে। আমি ওদিকে তোমাদের সাথে কথা বলতে গেছি, আর উনি এখানে দেখো একটা একটা করে বালিশ এনে এখানে গুছিয়ে রেখেছে। দারুণ কাজের ছেলে আমার। কিন্তু যাক, বাচ্চারা ছোটো থেকে যদি কাজ শিখে যায় এরকম মায়েদেরও সুবিধা হয় না, যে বাচ্চারা যদি যারা যেসব হ্যাঁ আরেকটা বালিশ এনেছে, এবার এটাকেও গুছিয়ে রাখবে। সত্যি এরকম বাচ্চা থাকলে কত লক্ষ্মী বলো তো। এরকম 3 বছরের বাচ্চা যদি এরকম মায়ের হেল্প করে দেয় কত ভালো লাগে বলো তো। বাবা তোমাকে আমি কি বলেছি, সুন্দর করে রাখতে। আসো আসো আসো, দেখেছো পড়ে গেল, দেখছো তো। সুন্দর করে সাজাও, যখন তুমি বিছানা রাখছোই সুন্দর করে সাজাবে। আসো আসো আসো, হ্যাঁ হ্যাঁ আসো না, আমি এটা ঠিক করেছি। এবার তুমি ওই বালিশটা এখানে সুন্দর করে রাখো। এই তো বাহ। চলো আজকে রবিবার, তাই বসে গেলাম ছেলের নখ কাটতে। নখগুলো বড় হয়ে যায় এক সপ্তাহতেই, তাই এখন মনে করে একদম সকাল সকালই নখগুলো কেটে দিলাম। কারণ নখের মধ্যে ময়লা জমা তো ভালো না, না বাচ্চাদের বড়দেরও তাই। তো তারপরে ছেলে আজকে ব্রাশ করবে একা একা, তাই আমি আগে ভালো করে ব্রাশ করিয়ে দিয়ে তারপরে ওকে ব্রাশ দিয়েছি, যে নে এবার তুই নিজে নিজে কর। নিজে নিজে করতে চাই, কতদিন আর বারণ করব না, নিজে নিজেও তো শিখতে হবে। তাই আগে আমি একদম ভালো করে ব্রাশ করিয়ে দিই, তারপরে ওকে দিই একা একা ব্রাশ করার জন্য। ব্রাশ করার পর ওকে ব্রেকফাস্টের জন্য বসিয়ে দিলাম। মা পুজো দিচ্ছে, আর সোহম আর বাবা গেছে ওই মাটনের টেংরি আনতে, তাই আজকে ব্রেকফাস্টটা আমিই করে নিলাম। স্নান করে চলে এসেছি, একদম ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার রান্না করার পালা। তো এখন রান্না বসাবো। তো চলো তাহলে চটপট রান্না বসিয়ে দিই, আর কি কি রান্না হবে সেটাও তোমাদের কাছে দেখিয়ে দিই। তোমাদের বলেছিলাম না যে রবিবার দিন কাঁকড়া করব, তাই আজকে কাঁকড়া বানাবো। আর ছেলের মাংস, আর এটা হচ্ছে মাছের তেলের বড়া করব। আজকে তেলটা অনেকটা রয়েছে তো, তাই বড়া বানাবো। তো আজকে এই তিনটেই হবে। আর এই দেখো কাঁকড়ার জন্য একদম পেঁয়াজ কেটে রেখেছি, আর লঙ্কা আর রসুন থেতো করে রেখেছি। এখানে না আমি যে কাঁকড়াটা বানাই তাতে রসুন পেস্ট লাগে না, আর লঙ্কা পেস্টও লাগে না। রসুন আর লঙ্কাটা ঠিক এইভাবে থেতো করতে হবে যাতে একটা গোটা গোটা ভাব থাকে, ব্যাস। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর ছেলে মাংসও বসিয়ে দিয়েছি, ব্যাস। ভাতটা প্রায় হয়ে এসছে। ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে আমি এখানে কাঁকড়াটা বসিয়ে দেবো, আর তোমাদের সাথেও কাঁকড়ার রেসিপিটা শেয়ার করব। রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি, রান্নাবান্না হচ্ছে এখন। তো বাইরেটা যা ফাঁকা করছে না, আর কিছু বলার নেই। সত্যি কালকে যেখানে বৃষ্টি হলো, কোথায় বৃষ্টি হয়েছে কে জানে, আমরা এখানে তো কিছুই বুঝলাম না। হ্যাঁ তবে মেঘ করেছিল বিকেলে, ভালো মেঘ করেছিল, কিন্তু ওয়েদার কিছুই চেঞ্জ হয়নি, ওয়েদার গরমই রয়েছে, বরং আরও রোদ বেরিয়ে গেছে ওই বৃষ্টি হয়ে। তো চলো রান্নাবান্না করা যাক। এখানে দেখেছো জুঁই ফুলের কুড়িগুলো কি সুন্দর বড় হচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো রান্নাবান্না করা যাক, যা গরম বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এবার কাঁকড়া করার পালা। তো চলো তোমাদের সাথে কাঁকড়ার রেসিপিটা শেয়ার করে দিই। কড়াইতে প্রথমে সরষের তেল দিতে হবে, তারপর তার মধ্যে রসুন আর যে লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। ব্যাস ওটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট, আর টমেটো পেস্টের মধ্যে দিয়ে দেবো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
টমেটো যেই সেদ্ধ হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দেবো কাঁকড়া। আর এই কাঁকড়াগুলো কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ব্যাস কাঁকড়াটা নাড়াচাড়া করে দেখো কাঁকড়া থেকে জল বেরিয়ে গেছে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো সস আর ভিনিগার দিয়ে ওটাকেও একদম দেখো সুন্দর করে মাখিয়ে নেবো। দেখেছো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল। ব্যাস জলে আস্তে আস্তে ফুটতে ফুটতে কাঁকড়াটা সেদ্ধ হবে, তো একটু টাইম লাগবে এটা সেদ্ধ হতে। তো দেখো আমার কালারটা কি সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, দারুণ খেতে হয়। তোমরাও এইভাবে একবার করে দেখো, কাঁকড়া দেখবে দারুণ টেস্ট হয়। তো দেখো আমার কালার কিন্তু আস্তে আস্তে একদম চেঞ্জ হয়ে গেল, দেখেই লোভনীয় মনে হচ্ছে না? ঠিক এইরকমই কালার কিন্তু আমার হয়েছে। তো চলো এবার কাঁকড়াটা নামিয়ে নিলাম। তো দেখে জানিও কেমন হলো, তোমরাও ট্রাই করে দেখো এই রেসিপিটা। সব কিছুই ওকে করতে হবে, আর এটা যদি একবার দেখে আমি নিয়ে টমেটো পেস্ট করছি বা পেঁয়াজ কুচি করছি, সাথে সাথে দৌড়ে চলে আসবে এটা নিয়ে টানাটানি করতে। তো এদিকে এবার আমি আদা বাটা আর রসুন বাটা করে নেবো, কারণ আমার আদা রসুন দুটোই শেষ হয়ে গেছে। কারণ এগুলো আমি একটু স্টোর করে রেখে দিই, এগুলো যদি স্টোর করে রেখে দিই না রান্নার ভীষণ সুবিধা হয়। ওই রান্নার সময় সময় যদি আদা রসুন বাটতে হয় না অনেক টাইম নষ্ট হয়। এর থেকে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এগুলো যদি স্টোর করে রেখে দাও না বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার আদা বাটা রসুন বাটা হয়ে গেল। এবার লঙ্কাও পেস্ট করে নিচ্ছি। আমি লাল লঙ্কা কিনি, কিন্তু এবারে বাবা যেহেতু কিনে এনেছে, বাবা তো জানে না, বাবা ওই সবুজ লঙ্কাই বেশি করে নিয়ে এসছে, তো তাই এবারে সবুজ লঙ্কাই পেস্ট করে রেখেছি। তো এই দেখো নুন আর সর্ষের তেল দিয়ে রেখে দিয়েছি, অনেক দিন থাকে এগুলো ফ্রিজে। রান্না হচ্ছে, তো একটু ঘরে এসে বসলাম, কাটিতে ভাতও ফুটে নিয়েছে, এবার ভাতটার মাঠটা গেলে নিতে হবে, তারপরে বসিয়ে দেবো মাছের তেলের বড়া। তো চলো এবার দেখা যাক, একটুখানি বসেছিলাম এসে জাস্ট। তো চলো এবার ভাতের মাঠটা গেলে নিই, ভাতটা নালে ফুটে পড়ে যাবে, ভাত হয়ে গেছে। তো চলো একটু বসলাম, তাই আমাদের সাথে একটু কথা বলে গেলাম। যা গরম পড়েছে না, সত্যি পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। কলকাতায় তো শুনছি আরও বিশাল গরম। কলকাতায় কী করছে মানুষ ওখানে কে জানে, মা বাবারও যাওয়ার টাইম হয়ে গেল, গিয়ে বুঝবে। এখানে তো গরম, এখানের গরমটা একরকম, ওখানে গিয়ে যে গরমটা পাবে সেটা একদম জ্বলে পুড়ে যাবে, একদম সেদ্ধ হয়ে যাবে পুরো, ওখানে যা গরম শুনছি। তো একটু বৃষ্টিটা হলে ভালো হয়, খুব দরকার বৃষ্টি। বৃষ্টি হলে এখানে ওয়েদার সত্যিই চেঞ্জ হয়ে যায়, খুব বৃষ্টির দরকার। না চলো যাই, ভাতের মারটা গেলে নি, নাহলে আবার ভাতের মার পড়ে যাবে। তো এখানে বসিয়ে দিলাম মাছের তেলের বড়া। আজকে সোহম মাছের তেলের বড়া খেতে চেয়েছে, তাই মাছের তেলের বড়া বানানো হচ্ছে। নাহলে আমরা সাধারণত ওই সরষের তেলের মধ্যে ওই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তেলটা ভেজে নিই। আজকে সোহম বলল মাছের তেলের বড়া খাবে, তাই মাছের তেলের বড়া বানানো হলো। আর আজকে তেলটাও অনেকটা বেশি ছিল। 2টো বেজে গেল, এখন আমার রান্নাবান্নাই কমপ্লিট হলো, হয়ে গ্যাস ট্যাস মুছে টুছে এলাম। তো এখন বাজে প্রায় 2টো। এই কাঁকড়া করতে না খুব টাইম লাগে, মানে আমি যেভাবে কাঁকড়া করি আমি তো মানে একদম কষিয়ে কষিয়ে জিনিসটাকে সেদ্ধ করি, আর এগুলো যেহেতু সমুদ্রের কাঁকড়া তো একটু হার্ড হয়, তো এই জন্য এগুলোকে সেদ্ধ করতে একটু টাইম লাগে। কিন্তু টেস্ট কিন্তু দারুণ এই কাঁকড়াগুলোর, একদম দারুণ। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম আমি কীভাবে কাঁকড়াগুলো রান্না করি। এইভাবে রান্না করলে না ভীষণ সুন্দর টেস্ট আসে। তো যাই হোক, এবার লাঞ্চ করব। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নেব, কোমর কোমর ধরে গেছে পুরো, সেই সকাল থেকে চলছে। তো যাই হোক, আবার পরে আসছি তোমাদের সাথে দেখা করতে এই বিকেলবেলায়। দেখি যদি বেরোই তো ভালো কোথাও, তা নাহলে ঘরেই থাকবো। ছেলেকেও পড়তে বসাতে হবে, কাল ছেলের পড়া হয়নি, কালকে বেরিয়েছিলাম বলে ছেলেকে আর পড়তে বসানো হয়নি। দেখি আজকে যদি না বেরোই তো আজকে একটু পড়তে বসাবো। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। বিকেলে ঘুম থেকে উঠতেই ছেলে বায়না ধরেছে ট্রেন দেখতে যাবে। ব্যাস আর কি করব, বায়না যখন ধরেছে, আজকে সানডে, তো চলো একটু ট্রেন দেখিয়ে নিয়ে আসি। তো সেই মতো আমরা 3 জনে বেরিয়ে পড়লাম যে ওকে একটু ট্রেন দেখিয়ে নিয়ে আসি, ও খুশি হবে, আমরাও একটু শান্তিতে থাকতে পারবো। ফেরার পথে আকাশটা এত সুন্দর লাগছিল না, ব্যাঙ্গালোরে না এরকম আকাশ না মাঝে মাঝেই দেখা যায়। আগে আমরা যেখানে থাকতাম ওই ফ্ল্যাটের ছাদে উঠতে পারতাম, ওই ছাদ থেকে না এরকম সুন্দর আকাশ দেখতাম, কত ফটো ভিডিও তুলেছি। কিন্তু এখন তো আর ছাদে যেতে পারি না এই ফ্ল্যাটে, তো তাই ব্যালকনি থেকে আর এরকম ভালো আর আকাশ দেখতে পারি না। ভীষণ মিস করি আগের ওই জায়গাটা, খুব সুন্দর লাগতো ওখান থেকে খোলা আকাশটা দেখতে। ট্রেন তো চলছে কুজিকজিক করে, তুই এরকম করো তোর নিয়ে। তুমি ব্রিজ হয়েছো? আচ্ছা এই দেখো শ্রীহান ব্রিজ, এটা
এটা হচ্ছে শ্রীহান ব্রিজ। এই দেখো শ্রীহানের ব্রিজের তলা দিয়ে ট্রেন চলে গেল। বাহ বাবা দারুণ। ওই দেখো ট্রেন বেরিয়ে চলে গেল শ্রীহানের ব্রিজের ওপর নিচ দিয়ে। এই ব্রিজের নাম হচ্ছে শ্রীহান ব্রিজ। আবার ট্রেন চলে এলো। বাহ, ও ব্রিজের সামনেই শুয়ে থাকবে, ও এখান থেকে আর নড়বে না, শুয়েই পড়েছে রে। একদম ভিডিওর এন্ডে চলে এসেছি এবার। ছেলেকে নিয়ে তো একটু বেরোলাম, বেরিয়ে একটু ট্রেনটা দেখিয়ে নিয়ে আসলাম। ফেরার পথে একটু সবজি বাজার করে নিয়ে আসলাম, মানে ওই একটা ফুলকপি কিনলাম। ফুলকপিগুলো মানে বেশ ভালো ছিল। একটা ফুলকপি কিনলাম, ছেলের জন্য গাজর কিনলাম, ক্যাপসিকাম কিনলাম, মিষ্টি আলু কিনলাম, তারপরে ঝিঙে কিনেছি, রসুন কিনলাম, আর তরমুজ কিনে এনেছি। কারণ যা গরম না, গরমকালে তরমুজ খাওয়াটা ভীষণ দরকার। আর আম কিনে এনেছি। তো এই বাজার করে নিয়েছি। ও উচ্ছে কিনেছিস, বেশিরভাগ ছেলের জন্যই সব, কারণ উচ্ছেটা অনেক দিন ধরেই আর কি কেনা হচ্ছিল না, তো তাই জন্য উচ্ছেও কিনে নিয়ে এসেছি। তো ব্যাস এই বাজার টাজার করে এনে একটু চাটা খেলাম, ছেলেকেও একটু পড়ালাম, পড়িয়ে টড়িয়ে ছেলে খেললো, প্রথমে খেলে টেলে একটু পড়তে বসলো। তো তাই এবার এখন ভিডিওটা এন্ড করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।